আজ আমি নিয়েছি কাঁকরোল আর আলু। কাঁকরোল আর আলু দিয়ে আমি ভাজি করব একসঙ্গে। আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে আমি কাঁকরোল আলু কেটে ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হলুদ আর স্বাদ মতো লবণ আর টমেটো কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এটাকে ভালোভাবে ভাজবেন। আর ভাজির মধ্যে তেলটা বেশি দিতে হয়, তেলটা বেশি দিলে ভাজিটাও ভালো লাগে। আর দেখেন এই যে আমার ভাজিটা পানি শুকিয়ে গেছে। এখন এটাকে ভাজা ভাজা করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, ওদের উপকারে আসবে। দেখেন নামানোর আগে আমি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আমরা খানা অপচয় করব না, খানা অপচয় করা ভালো না। আমরা খানা অপচয় না করে কাউকে দিয়ে দিলে ওদের উপকারে আসবে। দেখেন এখন ভাজিটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তামান্নার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিবেন। খাবার অপচয় করা যাবে না।